নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাঁচা পাকা পেয়ারা মাখা। ভিটামিন সি এ ভরপুর পেয়ারা এর মাখা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি নিয়েছি মোটামুটি 250 গ্রাম ওজনের একটা কাঁচা পাকা পেয়ারা। পেয়ারার সামনের দিকে দুটো সাইড বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক একইভাবে আমি বাকি স্লাইসটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া পেয়ারার টুকরোগুলোকে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা কুচোনো। তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো সে বুঝেই কিন্তু লঙ্কার পরিমাণটা দেবে। তবে এখনকার এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল হয়। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন নর্মাল লবণ আর 1/4 টিস্পুন বিট লবণ। দেবো 1 টেবিল স্পুন কাসুন্দি। এটা কিন্তু পেয়ারা মাখার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। খুব সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল। কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। তবে যে কোনো মাখায় কিন্তু একটুখানি টক ঝাল মিষ্টি খেতে বেশি ভালো লাগে। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে কয়েক মিনিট রেখে দেবো। এতে করে চিনি আর লবণটা খুব ভালো করে গুলে যাবে। সবার লাস্টে একটা গন্ধরাজ লেবু পাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর গন্ধটা কিন্তু এই মাখাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পেয়ারা মাখার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা কিভাবে পেয়ারা মাখা করে খাও সেই রেসিপিটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আমি এক টুকরো খেয়ে দেখলাম, নুন মিষ্টি ঝালের পরিমাণ সবকিছুই একদম পারফেক্ট আছে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।